দুনিয়াবাসী, তোমাকে আমি বিনা দরখাস্ত করো নাই। চাঁদের সেই চাইতে সুন্দর বানালাম, সূর্যের চাইতে সুন্দর বানালাম, স্বর্ণের আসমানের চাইতে দামি বলে ঘোষণা দিলাম। এত এত নিয়ামত দান করলাম, আকাশপথে চলার ব্যবস্থা করে দিলাম, জমিনের উপরে চলার ব্যবস্থা করে দিলাম, উত্তম খাদ্যের ব্যবস্থা করে দিলাম। কিন্তু তুমি দুইটা গুণ অর্জন করো নাই। বান্দারে, আমারে চিনো নাই, না চিনার কারণে আজকে তোমার অবস্থা কি হবে জানো নি? আমি যেইভাবে তোমারে সুন্দর বানাইলাম, এইভাবে তোমার বিশ্রী আমি বানাতে পারি। দেখো, একবার তুমি যুবক ছিলা, চুলদারি তোমার ফাঁকনা ছিল না, কাঁচা ছিল, আমি আল্লাহ ফাঁকাইতেও পারি। আমি আল্লাহ যেইভাবে সুন্দর বানাতে পারি, এইভাবে বিশ্রীও বানাতে পারি। তুমি লক্ষ্য করে দেখো, তোমার দিকেই তুমি তাকায়া দেখো, এইভাবে যে বিশ্রী হইবা, বিশ্রী হইতে 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 আর তোমার মধ্যে পরিবর্তন আসবে না। এই যে বুড়া হইয়া বিশ্রী হইয়া দুনিয়ার থেকে বিদায় হইলা, তোমার অবস্থা কিন্তু নিম্নের দিকেই যাইতে থাকবে, নিম্নের দিকেই যাইতে থাকবে, জীবনেও আর উন্নতির দিকে আসবে না। আর যদি দুইটা গুণ নিয়ে দুনিয়ার থেকে বিদায় হতে পারো, জান্নাতের সামনের পানি দিয়া গোসল দেওয়া তোমারে 33 বছরের যুবক বানানো হবে। যেই মানুষটা একদিনের হায়াত পাবে, ওই মানুষটাও 33 বছরের যুবক হবে। যেই মানুষ 1000 বছরের হায়াত নিয়ে যাবে, ওই মানুষ 33 বছরের যুবক হবে। যেই মানুষ একবারে খাটো হবে, 26 ইঞ্চি আছে না, 26 ইঞ্চি, ওই মানুষও 60 হাত লম্বা হবে। আদম আলাইহিসসালামের বডি পাবে, দাউদ আলাইহিসসালামের কণ্ঠ পাবে, ইউসুফ আলাইহিসসালামের সৌন্দর্য পাবে। আল্লাহ রাব্বুল আলামিন হুরের চাইতে সুন্দর বানায় জান্নাতের ভিতরে ঢুকাবেন 2 গুণ নিতে পারলে। আর যদি গুণ না নিতে পারো, তাহলে এই যে তুমি নিম্ন মানে যাইতেছো, 2 জনে ধরে বাথরুমে নেয়, 7 জনে তোমার গোসল ভরায়, এই যে অবস্থা তোমার নিম্নের দিকে চলে গেল, জীবনেও আর উন্নতি হবে না। তোমারে যখন জাহান্নামে দেওয়া হবে, তোমার এই আকৃতি আর আকৃতি থাকবে না, তোমার পশুর আকৃতি দিয়ে তোমারে জাহান্নামে দেওয়া হবে। কারণ আল্লাহ কিন্তু তোমারে মানুষ যে বানাইছেন, সৃষ্টির সারা সুন্দর করে বানাইছেন, কারণেই হলো তোমারে এই আকৃতি দিয়ে জান্নাত দিবেন। তোমারে জান্নাত দেওয়ার জন্য এত সুন্দর করে বানাইছিলেন, কিন্তু তুমি তোমার আকৃতি ঠিক রাখো নাই। কারে কোন আকৃতি দিয়ে জাহান্নামে দেওয়া হবে, এটাই মুফাসসিরিনে কেরাম বলেন। এই দুনিয়ার জমিনে বহু মানুষের কাছে পশুর আকৃতি পাওয়া যায়, পশুর আচরণের আকৃতি, পশুর আচরণ পাওয়া যায়। এমন কিছু পশু আছে, দেখবেন ক্ষুধায় মরে যাবে, এরপরেও আরেকজন আরেকটা প্রাণীরে গিয়ে আঘাত করে খাদ্য নিবে না। যেমন গাবি যদি খাদ্য খায়, মালিকে যদি খাবার খাওয়ায়, তাহলেও ঠান্ডা খাবার না খাওয়াইলেও কিন্তু সে কিন্তু আরেক প্রাণীর উপরে আক্রমণ করে না। মানুষের মধ্যে এমন মানুষ আছে, যদি সে রুজি রোজগার করতে পারে, কামাই রুজি করতে পারে, খায়। যদি হালালভাবে রুজি রোজগার করতে না পারে, আল্লাহ যদি তারে না খাওয়ায়, ক্ষুধা নিবারণ করে বসে থাকে, ক্ষুধা সহ্য করে বসে থাকে, আরেকজনের মালের দিকে লোভ করে না। কিন্তু প্রাণীদের মধ্যে এমন কিছু প্রাণী আছে, যতক্ষণ পেটে খাদ্য থাকবে কোনো আক্রমণ নাই। যেমন বাঘ এবং সিংহ, ওদের পেটের ভিতরে যদি ক্ষুধা না থাকে, সকল প্রাণীদের সাথে চলাফেরা করবে, কোনো আক্রমণ করে না। বাঘের যতক্ষণ ক্ষুধা না লাগে, অন্য প্রাণীর উপরে আক্রমণ করে না। খুব ভালো করে বুঝে রাখবেন। শ্যালও তার সাথে চলতে পারে, যে কোনো প্রাণী চলতে পারে। যেই মাত্র ক্ষুধা লেগে যায়, ক্ষুধা লাগলে আর তখন আর বেদ বিচার নেই, যারে সামনে পায় তারই ধরে। একজন মানুষ এই দুনিয়ার জমিনে নিজের পেট উদর ভর্তি করার জন্য, নিজের মনের আশা পূরণ করার জন্য, বুক বিলাস করার জন্য হালাল হারাম যখন চিহ্ন ভিন্ন করে না, হালাল হারাম পার্থক্য করে না, যা সামনে পাই তাই খেয়ে ফেলে, ওই মানুষটার আচরণ বাঘ এবং সিংহ। কথা বুঝে আসতেছে? আবার মানুষের মধ্যে এমন কিছু মানুষও আছে, খুব ভালো করে বুঝবেন, ওই প্রাণীর মতো, যেই প্রাণীটা ক্ষুধার সাথে সম্পর্ক নাই, দুর্বলতার সাথে সম্পর্ক নাই, কোনো কিছু দেখলেই সুবল মারতে ইচ্ছা হয়, যেমন সাপ। কথা বুঝে আসতেছে নাকি? কাউরে দেখলেই সুবল মারতে ইচ্ছা হয়, এরকম মানুষও আছে না নাই? মানুষের মধ্যে এমন আছে, ক্ষুধার নাই, অভাব নাই, কিন্তু মানুষের ক্ষতি করার চিন্তা ভাবনা, ওইটা হইল সাপের চরিত্র। কিয়ামতের দিন একজন মানুষকে যখন জাহান্নামে দেওয়া হবে, এই মানুষ আকৃতিতে জাহান্নামে দেওয়া হবে না, প্রাণীর আকৃতিতে দেওয়া হবে। কারে কোন প্রাণীর আকৃতিতে দেওয়া হবে, এটা তার কর্মে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ, কিয়ামতের দিন আমার আব্বা আজর ঠাকুররে কি মাফ করে দিলে হয় না? আমার বাবা তো কাফির, তারে যখন গলায় বেরি লাগায় হাসরবাসীর সামনে দিয়ে টেনে টেনে নেওয়া হবে, মানুষেরা জিজ্ঞাসা করবে, এই লোকটা কে?
তখন যদি পরিচয় হয়ে যায় এটা ইব্রাহিম নবীর বাপ, তখন কি আমি তোমার বন্ধু যে তুমি না আমার খলিল, আমি না তোমার খলিল, খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর বন্ধু, আমার কি লজ্জা হবে না? জিব্রাইল আমিনকে আল্লাহ জানায় দিলেন, হে জিব্রাইল, আমার পয়গম্বর ইব্রাহিমরা আসল ঘটনা দেখায়া দাও। দোয়া যখন করতেছেন এমনি দুই হাতের ফাঁকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখায় দিলেন চিত্রটা। কি চিত্র দেখায় দিলেন? জাহান্নামের চিত্র দেখায় দিলেন। জাহান্নামের মধ্যে দাউ দাউ করে একটা প্রাণী জ্বলতেছে, বিশাল আকারের একটা প্রাণী। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ, এই প্রাণী তো জাহান্নামে যাওয়ার কথা নয়, এই প্রাণীটা আজকে জাহান্নামের আগুনে কেন দাউ দাউ করে জ্বলে? আল্লাহ জানায় দিলেন, এটা প্রাণী নয়, এটা তোমার বাবা আজর ঠাকুর। প্রাণীর আকৃতি দিয়ে জাহান্নামে দেওয়া হয়েছে, কেউ কাউকে তো চিনবে না।